Vande Mataram. এবারের ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন দেয়ার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা। তাদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। সোমবার ২৬ জানুয়ারি রাজধানী দিল্লির কর্তব্য পথে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় দিনটি। কুচকাওয়াজে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর শক্তি প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হয় ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, ৩ বাহিনীর প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর ২১ বার কামান স্যালুট ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো কর্তব্য পথ। সেনাদের শারীরিক কসরত ও বিভিন্ন রাজ্য ও মন্ত্রণালয়ের সুসজ্জিত ট্যাবলো ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। নিরাপত্তা নিশ্চিতে দিল্লি ও আশপাশের এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা। রাজধানীর পাশাপাশি ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এদিকে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। Next level, well done, side by side, fridge.